কুষ্টিয়ার ৫ ইউনিয়নের লক্ষাধিক মানুষ এখনো গড়াই নদীর খেয়া নৌকার উপর নির্ভরশীল। স্বাধীনতার পর থেকেই নদীর উপর একটি সেতুর দাবি জানিয়ে আসছেন তারা। সেতু হলে কায়া, শিলাইদহ, সাদিপুর ও নন্দালালপুর ইউনিয়ন সহ কয়েক লাখ মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি জীবনমানের উন্নয়ন ঘটবে। গর্ভবতী মায়েরা যখন এই নদী পারাপার হয়ে নিয়ে যেতে লাগলে কষ্ট হয় পৌঁছাতে মায়েদের। স্কুল কলেজে ছেলে মেয়েরা যায়, খুব কষ্ট করে যায়, যারা চাকরিজীবী তাদের জন্য খুব কষ্ট হয়। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী বোঝাই খেয়া নৌকায় কুষ্টিয়া শহরে যেতে হয় এই অঞ্চলের মানুষকে। কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রয়োজনে ঝুঁকি নিয়েই নদী পার হতে হয়। বিশেষ করে গর্ভবতী নারী বা রোগীকে শহরে আনতে গিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনার শিকার হতে হয়। চাকরিজীবী, বেসরকারি, আমাদের দিন মজুর সবাই একসাথে যখন হয়ে যায়, স্কুলের ছাত্রছাত্রীরা, তখন অনেক যানজট হয়। যার কারণে নৌকাতে অনেক সময় দাঁড়ায় থেকে তারপরে সিরিয়াল অনুযায়ী পার হতে হয়। এই যে একটা ভোগান্তি নৌকাতে আমাদের আছে। নৌকাতে চলার কথা 40 জন বা 50 জন, সেখানে আমরা অধিক 80 থেকে 100 জন বা তারও বেশি অনেক সময় থাকে। তো এর জন্য অবশ্যই জীবনের অনেকটা ঝুঁকি থাকে। ভরা মৌসুম থাকে, এখন দেখতে পাচ্ছেন নদীতে সবসময় মানুষের পারাপারের খুব দুর্ভোগ হয়। শুধু এটাই নয়, যারা গর্ভবতী মেয়েরা তাদের পার হতে গেলে পর অনেক কষ্ট হয়, যারা স্ট্রোকের রোগী তাদের পার হতে গেলে অনেক কষ্ট হয়। তাছাড়া মানুষের যারা স্কুল কলেজ ছাত্রছাত্রীরা আসা যাওয়া করে তাদের জন্য এটা দুর্ভোগের বিষয়। প্রবল স্রোতের মধ্যে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নেওয়ায় মাঝে মধ্যেই নৌকা ডুবে যাওয়ার ঘটনাও ঘটে। অনেকে মনে করেন ঘোড়াঘাট এলাকায় একটি সেতু হলে শুধু কুষ্টিয়া নয়, পাশের জেলা পাবনার সঙ্গেও সহজ যোগাযোগ স্থাপিত হবে। এতে হাজারো শিক্ষার্থী উপকৃত হওয়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের নতুন দিক উন্মোচিত হবে। জেলা পরিষদের আওতাধীন যে সকল খেয়াঘাট আছে সেখানে আমরা পারাপারের জন্য মূলত এখন ইঞ্জিন চালিত নৌকা ব্যবহৃত হচ্ছে। তো নৌকার ক্যাপাসিটি যেটা, যে কোনো নৌকায় হয়তো 30 জন যেতে পারে, কোনোটায় হয়তো 20 জন যেতে পারে। তো আমরা ধারণ ক্ষমতা চিহ্নিত করে, যাতে করে সেই ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী তারা পারাপার না করে সে বিষয়ে তাদেরকে লিখিত নির্দেশনা দেব। পাশাপাশি সেখানে যদি তারা যাতে বিল বোর্ডের আকারে টানিয়ে দিতে পারে সে লক্ষ্যেও তাদেরকে নির্দেশনা দেওয়া হবে। এবং আমাদের পক্ষ থেকে আমরা ঘাট মনিটরিং করব যে তারা অতিরিক্ত যাত্রী পারাপার করছে কিনা, ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পারাপার করছে কিনা। তবে খেয়া ঘাটে অতিরিক্ত যাত্রী তোলা হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক।